হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম ছোট্ট একটা স্মার্ট ওয়ার্ড নিয়ে। মানে এই ওয়ার্ডটির দ্বারা আমরা প্রায় 20+ প্রোনাউন মুখস্থ করে ফেলবো সামান্য একটা ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? তো সেই ওয়ার্ডটার নাম হচ্ছে আজকে আমাদের সেই ওয়ার্ডটার নাম শর্টকাট স্মার্ট ওয়ার্ড। হ্যাঁ, আজকে ক্লাসে আমরা আলোচনা করব স্মার্ট ওয়ার্ড, স্মার্ট শর্টকাট ওয়ার্ড, ঠিক আছে? আজকে আমাদের ক্লাসের নাম কি? যে স্মার্ট শর্টকাট ওয়ার্ড। মানে আমি এমন একটা ছোট্ট শর্টকাট ওয়ার্ড নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে আমি 20+ প্রোনাউন মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? তো এই ক্লাসটা হবে আমাদের কোন সাবজেক্টের? প্রোনাউনের, ঠিক আছে? তো সেই স্মার্ট ওয়ার্ডটা কি? সেই স্মার্ট ওয়ার্ডটা হচ্ছে, আচ্ছা এটা একটু পরে লিখি। বিষয় হচ্ছে যে আমরা জানি যে প্রোনাউন হচ্ছে 8 প্রকার, তাই না? তো 8 প্রকারের ভিতরে মানে কোনটা কোন টাইপের ভিতরে পড়ে এটা মনে রাখতে হবে আমাদের, এবং এই মনে রাখাটা অনেক টাফ হয়ে পড়ে, ঠিক আছে? তো 8 প্রকারের ভিতরে প্রথমে আছে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো তো মনে রাখা সহজ, আই উই, হ্যাঁ, তারপর হচ্ছে মি মাই উই আস আওয়ার ইউ ইউ ইয়োর, ঠিক আছে? এটা মনে রাখা সহজ হয়। তারপরে আছে হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা তো আরও সহজ, যে হচ্ছে দিস দ্যাট, দিজ দোজ, সো সাচ, দ্য সেম, ওয়ান ওয়ান্স, এগুলো মনে রাখা যায়। তারপরে আছে ইন্টারোগেটিভ, রিলেটিভ। এগুলো তো WH ওয়ার্ডগুলো, যে হু, হোয়াট, হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন ইভার, হোয়াট ইভার, এগুলো সেম, জাস্ট মানে ইন্টারোগেটিভ আর রিলেটিভ এগুলো কিন্তু সেম, সবই WH ওয়ার্ড। এদের হচ্ছে সামনে কিছু ওয়ার্ড পরে কিছু ওয়ার্ড দেখে এদেরকে ফাইন্ড আউট করতে হয়, এবং তাদের পজিশন দেখে, এই দুইটা জিনিস দেখে ফাইন্ড আউট করতে হয় যে এটা এখন এখানে রিলেটিভ নাকি ইন্টারোগেটিভ। তারপরে আছে আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, এই যে ইচ, আইদার, নাইদার, এগুলো মনে রাখা যায়। তারপরে আছে রেসিপ্রোকাল কি ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো মনে রাখা খুব সহজ। কিন্তু আরেকটা যেটা প্রকার আছে সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। এইগুলো অনেকগুলো আছে, ওয়ান, অ্যানি, অ্যানাদার, এভরিথিং, এনিওয়ে, এগুলো মনে রাখা সো টাফ হয়ে যায়। এই ইনডিফিনাইট প্রোনাউনগুলো মুখস্থ করার জন্য আমি একটা স্মার্ট ওয়ার্ড নিয়ে আসছি, ঠিক আছে? সেই স্মার্ট ওয়ার্ডটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং স্মার্ট ওয়ার্ডটা হচ্ছে ফামোনেস্টা। স্মার্ট ওয়ার্ডটার নাম কি ভাই? আমার এই স্মার্ট ওয়ার্ডটার নাম হচ্ছে ফামোনেস্টা, ঠিক আছে? এখন এই ওয়ার্ডটাকে একটু সাজাই, ঠিক আছে? এই ওয়ার্ডটাকে একটু আমরা সাজাই। আমরা এখানে কেমিস্ট্রির হচ্ছে ওই যে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, যোজনী থাকতো না? আমি এখানে ধরো এই যে এস এর যোজনী 4 লিখলাম, আমার জানি, আমার মনে হলো আমি লিখলাম। এন এর যোজনীও 4 লিখলাম, 4 এক কম কত? 3। টি এর এখানে এর যোজনী দিলাম 3, এর যোজনী দিলাম 3, আর এর যোজনী দিলাম হচ্ছে 2। একটু মনে রাখতে হবে এটা। এর যোজনী 4 4, এক কম হচ্ছে 3, আরো 3, আরো 3, আর 2 এর হচ্ছে 2। ধরে না এগুলো হচ্ছে যোজনী, আসলে এগুলো যোজনী না। এগুলো দ্বারা আসলে কোনটাতে কতটি প্রোনাউন আছে সেটা মনে রাখার একটা টেকনিক, ঠিক আছে? তো এখন আপনারা দেখবেন যে এই ওয়ার্ডটা দ্বারা আমি 20+ ইনডিফিনাইট প্রোনাউন খুব সহজেই আমার মাথায় রাখতে পারবো, বা আপনি আপনার মাথায় রাখতে পারবেন, ঠিক আছে? তো চলুন দেখি। এফ কোনটা? এফ দ্বারা এই যে এখানে কিছুই নাই, তার মানে এফ দ্বারা একটাই, ফিউ। এই ফিউটা হচ্ছে আমার ইনডিফিনাইট প্রোনাউন। এটা একটু নির্দিষ্ট করে দিই, এটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউনের শর্টকাট, ইনডিফিনাইট প্রোনাউন, ঠিক আছে? তারপর হচ্ছে এ দিয়ে কয়টা পাবো আমরা? এ দিয়ে হচ্ছে 3টা পাবো। এ দিয়ে পাবো হচ্ছে ওয়াল, এ দিয়ে পাবো হচ্ছে অ্যানি, এ দিয়ে পাবো হচ্ছে অ্যানিবডি। বুঝতে পারলেন? এই 3টা হচ্ছে আমার এ দিয়ে ইনডিফিনাইট প্রোনাউন। এম দিয়ে কয়টা হবে? এম দিয়ে একটাই, সেটা হচ্ছে ম্যানি, এম দিয়ে হচ্ছে ম্যানি, ওকে? ও দিয়ে কয়টা পাবো? 2টা পাবো। ও দিয়ে 2টা পাবো, একটা হচ্ছে আদার আর একটা হচ্ছে আদার্স, ঠিক আছে? ও দিয়ে আমরা 2টা পাইলাম। তারপরে আদার না, এটা হবে ওয়ান আর হচ্ছে আদার্স, ওকে? তারপরে হচ্ছে এন দিয়ে কয়টা পাবো? 4 দিয়ে পাবো। এন দিয়ে কয়টা পাবো? এন দিয়ে হচ্ছে 4টা। এন দিয়ে পাবো নান, এন দিয়ে পাবো নো ওয়ান, ঠিক আছে? এন দিয়ে পাবো নাথিং, এন দিয়ে পাবো নোবডি, ঠিক আছে? এন দিয়ে 4টা পেলাম। তারপর ই দিয়ে কয়টা পাবো? ই দিয়ে হচ্ছে 3টা পাবো। ই দিয়ে কি কি হয়?
এভরিথিং, ঠিক আছে না? এভরিথিং হয় না? এভরিথিং, তারপরে হচ্ছে এভরিবডি, সরি এভরিবডি, তারপর আর একটা কি এভরিওয়ান, সব ই দিয়ে এভরিওয়ান, এভরিওয়ান, ঠিক আছে বুঝলেন? তারপরে হচ্ছে এস, এস দিয়ে কয়টা পাবো? এস দিয়েও আমরা 4টা পাবো। এসে কি? এসে হচ্ছে সাম, সামথিং, তাই না? সামবডি, তারপরে সেভারেল, SEVERAL, সেভারেল, ঠিক আছে? এস দিয়ে আমরা 4টা পেলাম। তারপরে টি দিয়ে কয়টা পাবো? 3টা। টি দিয়ে কি কি পাবো? টি দিয়ে দে পাবো। কেউ অনেকে বলবে দে তো ভাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দে আমাদের ইনডিফিনিট প্রোনাউন হিসাবেও ব্যবহার হতে পারে, হ্যাঁ দে। তারপরে দ্যাট, দ্যাট তো ভাই ডেমনস্ট্রেটিভ, দ্যাট আমার ইনডিফিনিট প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে, দ্যাট, দে দ্যাট, তারপর হচ্ছে দা আদার, দা আদার, ঠিক আছে? আর লাস্টে থাকে হচ্ছে আমার এ, অনেকে বলবে এ দিয়ে হচ্ছে অ্যানাদার, NOTHER, অ্যানাদার। অনেকে বলবে ভাই এ তো এখানে লিখছেন, এখানে তো লিখে দিতে পারতেন 4টা, কিন্তু এ দিয়ে এখানে আবার দিলাম হচ্ছে রিমাইন্ড করার জন্য, ঠিক আছে? এ দিয়ে জাস্ট রিমাইন্ড করার জন্য এখানে আবার দিলাম, ওকে? তো আমি এখানে কতটি পেয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23, বললাম না 20 প্লাস আমরা ইনডিফিনিট প্রোনাউন খুব সহজেই এই স্মার্ট ওয়ার্ডটা দিয়ে মনে রাখতে পারি। স্মার্ট ওয়ার্ডটা কি? ফামোনেস্টা, 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 এটা মনে রাখলে খুব সহজেই এই ইনডিফিনিট প্রোনাউনগুলো আমরা মনে রাখতে পারবো, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।